এসএসসি জিডি 2025-এর যে পরীক্ষা সেটা হবে তোমার 4ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তোমাদের হাতে আর পাক্কা 3 সপ্তাহ হাতে আছে। এই অল্প সময়ে তোমরা ম্যাথে কিভাবে ফুল মার্কস তুলতে পারো, মিনিমাম তুমি 38+ কীভাবে অঙ্কে পেতে পারো, তার একটা ছোট্ট টিপস এই ভিডিওতে দেওয়া হচ্ছে। এবং কোন চ্যাপ্টারগুলো করলে, কোথা থেকে করলে তোমাদের সুবিধা হবে, সেগুলো এখানে আলোচিত হচ্ছে। কি আছে দেখো এই ভিডিওতে, তোমরা পাবে বলছে এসএসসি জিডিতে যে 8টা অঙ্কের অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসে, সেই 8টা চ্যাপ্টার আমরা এখানে আলোচনা করব যে কোন চ্যাপ্টারগুলো 8টা যে চ্যাপ্টার, সেই 8টা করলে বারবার তোমাদের পরীক্ষাতে তোমরা কমন পাবে, সেটা আমরা এখানে আলোচনা করব। এবং ওই চ্যাপ্টারগুলো করলে তুমি অবশ্যই এখনও যেটুকু টাইম আছে তুমি একটা যথেষ্ট স্কোর তুলতে পারবে। তবে অঙ্ক তো 2 দিনে বা 3 দিনে বা 1 সপ্তাহে 2 সপ্তাহে তোলার বিষয় না, তবু তুমি একটা ভালো স্কোর তুলতে পারবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, দেখো এই 8টা অঙ্কের অধ্যায় কী কী সেটা আমরা আলোচনা করছি, এবং কোন বই থেকে করলে তোমরা সুবিধা হবে, কোন বই থেকে হুবহু প্রশ্ন কমন আসে সেটা এই ভিডিওতে আলোচনা হবে, এবং কোথা থেকে তোমরা টেস্ট দেবে তারও উৎস আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে চলে আসি যে 8টা চ্যাপ্টার আমি বলছি, সেই 8টা চ্যাপ্টার কী কী। দেখো, অঙ্কের প্রথম চ্যাপ্টারই হবে শতকরা। ঠিক আছে, পার্সেন্টেজ সম্পর্কে তোমার ভালো আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, এবং ওই ফ্র্যাকশনের ভ্যালুগুলো, যেমন 1/2 মানে কত 50%, 1/3 মানে কত, 1/3 মানে 33.1/3, ঠিক আছে, এত পার্সেন্ট বা 0.33, ঠিক আছে, এই ফ্র্যাকশনের ভ্যালুগুলো তোমার মনে রাখতে হবে। হলো, তাহলে এই ভ্যালুগুলো তোমার পুরো মুখস্থ রাখবে যতটা পারবে, এবং এর কনসেপ্ট, ঠিক আছে, এর কনসেপ্ট শতকরার, তাহলে এটা তোমার প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে শতকরা। আচ্ছা, লাভ ক্ষতি, শতকরা পুরো লাভ ক্ষতির সঙ্গে সম্পর্কিত। শতকরা চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝবে, তাহলে তোমার লাভ ক্ষতিটাও অনেকটা হয়ে যাবে। ঠিক আছে, এর সঙ্গে সম্পর্কিত যে এই দুটো চ্যাপ্টারের সঙ্গে সম্পর্কিত চ্যাপ্টার হচ্ছে তোমার অনুপাত সমানুপাত। ঠিক আছে, তাহলে শতকরা, লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাত তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই 3টে চ্যাপ্টারও যদি তোমরা করো তাও একটা ভালো একটা স্কোর তোমরা কিন্তু পাবে। আচ্ছা, সময়, দূরত্ব এবং ট্রেন। দেখো, সময় দূরত্ব যা কনসেপ্ট, মোটামুটি অলমোস্ট সেম কনসেপ্ট হচ্ছে ট্রেনের, সামান্য একটু বেশি পার্থক্য আছে, মোটামুটি সবই সেম। তাহলে এই 4টে চ্যাপ্টার তোমরা অবশ্যই ভালো করে দেখবে, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত এবং সময় দূরত্ব এবং ট্রেন সংক্রান্ত যে অঙ্ক হয় সেগুলো। আচ্ছা, নেক্সট চলে আসি 5 নম্বর, গড় চ্যাপ্টার করবে। গড়, হ্যাঁ, এভারেজ, খুব সোজা চ্যাপ্টার। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। দেখো, চক্রবৃদ্ধি সুদ যদি তুমি নাও পারো, অন্তত সরল সুদটা তুমি অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, তাহলে গড়, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এবং মিশ্রণ। দেখো, অনুপাত সমানুপাত বা পার্সেন্টেজ যেভাবে করেছিলে, মিশ্রণটা অনেকটা এখানে কিন্তু মানে সিমিলার আছে। আচ্ছা, এই ছিল তোমাদের মোটামুটি 7টা চ্যাপ্টার। 7টা চ্যাপ্টার তোমার হচ্ছে পাটিগণিত থেকে হলো। আচ্ছা, এই 3টে চ্যাপ্টার যদি তোমরা যে পরিমিতি যে চ্যাপ্টার আছে সেখান থেকে যদি করতে পারো ভালো হয়। কী কী? ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। এবং যাদের হাতে সময় আছে, এগুলো আমরা 2D নিয়ে আলোচনা করলাম, যাদের হাতে সময় আছে তারা কিন্তু গোলক, শঙ্কু, এগুলো তোমরা দেখতে পারো। গোলক, শঙ্কুটা অবশ্যই দেখতে পারো। চোঙ, এই 3টে জিনিস দেখতে পারো, গোলক, শঙ্কু এবং চোঙ। গোলক বলে দিই, যে 3D যারা ভালো পারো, গোলক, শঙ্কু এবং চোঙ, এই 3টে চ্যাপ্টার করতে পারলে তোমাদের আর একটু ভালো হয়। তাহলে ফুল স্কোর, মানে তাহলে 40-এ 40 তোমাদের পেতে পারো তাহলে। ঠিক আছে, তা যারা ফর্মুলাগুলো মনে রাখতে পারো না, তারা অবশ্যই এই ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র করবে। আর যারা একদমই পারবে না, যে মেনসুরেশন বা পরিমিতি আমরা করবো না, দেখো এইগুলো যে পরিমিতি যে অঙ্ক আসে পরীক্ষায় তোমাদের জিডিতে, সেগুলো হুবহু মানে ফর্মুলা বেস কোয়েশ্চেন। তোমরা যদি কোনো রকমের ফর্মুলাটা মোটামুটি মাথায় রাখতে পারো, তাহলে হুবহু প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে পারবে করতে, শুধু ক্যালকুলেশন, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজ, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, এই পরিমিতি থেকে 3টে চ্যাপ্টার করো, আর বাকিগুলো তোমাদের যা পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো একটু দেখে যাবে। এই যে চ্যাপ্টারগুলো আমি বললাম, এগুলো তোমরা করবে কোথা থেকে? এই চ্যাপ্টারগুলো তুমি করতে পারো, সুবিদ দাসের একটা ম্যাথ বই আছে, সুবিদ দাসের এই ম্যাথ বইটা, এটা একদম রিসেন্ট বেরিয়েছে এই বইটা, বা তোমার কাছে যে পুরনো সুবিদ দাসের ম্যাথ বই আছে তুমি সেটা থেকে করো। ঠিক আছে, অন্য কোনো বইয়ের আমি সাজেশন করছি না, সুবিদ দাস এই একটা বই করলেই তোমার এনাফ। 100% তুমি এখান থেকে মোটামুটি কোশ্চেন কনসেপ্ট যেটা তৈরি হবে তোমার, সেই কনসেপ্ট দিয়ে তুমি অঙ্ক আশা করি সব করতে পারবে। ঠিক আছে, তাহলে সুবিদ দাসটা তোমরা করো। এই বইটা তোমার কিনতে বলছি না, তোমার পুরোনো যে বই আছে তুমি সেই বইটাই প্র্যাকটিস করো, তাতেই তোমার হবে। এবং যে চ্যাপ্টারগুলো বললাম, তুমি অন্য চ্যাপ্টার করো না করো, ওই চ্যাপ্টারগুলো অবশ্যই তুমি কিন্তু করে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার টেস্ট দেবে কোথা থেকে? তুমি তো অঙ্ক তো শিখে ফেললে, হ্যাঁ, প্র্যাকটিসও করে ফেললে, এবার টেস্ট দেবে কোথা থেকে? টেস্ট দেবে অবশ্যই টেক্সট বুক বলে তুমি একটা অ্যাপ পাবে, প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। সেই টেক্সট বুক থেকে তোমরা লগ ইন করে তোমার ফোন নাম্বার দিয়ে, ইমেল আইডি দিয়ে লগ ইন করলে কিছু ফ্রিতে পাবে, কিছু সাবস্ক্রিপশানও পাওয়া যায়। প্রো ভার্সানটা কিনতে পারলে ভালো হয়। এই যে যেটুকু সময় আছে তুমি অবশ্যই ম্যাথের, আমি ম্যাথ নিয়ে যেহেতু বলছি এই ভিডিওতে, অন্যান্য আরও বিষয় পরে আমরা নিয়ে আসবো। তাহলে এই ম্যাথটা তুমি কী করবে, রেগুলার বেসিসে ছোটো ছোটো ওখানে টেস্ট আছে, দেখো পার্ট টেস্ট আছে, সেকশন টেস্ট আছে, সেই সেকশন টেস্টগুলো তুমি দিতে থাকো। ঠিক আছে, ম্যাথের রেগুলার বেসিসে টেস্ট দিতে থাকো। সকালে ধরো একটা দিলে, সকালে হয়তো পার্ট টেস্ট দিলে, এবং বিকালের দিকে তুমি একটা ফুল টেস্ট দাও।
ফুল টেস্ট মানে ফুল মার্কসে, তোমার যেখানে তোমার জিকে থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, হিন্দি বা ইংলিশ, তোমার এগুলো সব দিয়ে তুমি বিকেলের দিকে একটা ফুল টেস্ট দিলে, এবং সকালের দিকে বা দুপুরের দিকে তুমি কী করলে, তুমি ম্যাথের একটা সেকশন টেস্ট দিলে, এবং সেই টেস্ট দিয়ে শুধুমাত্র ধরো তুমি কতক্ষণ টেস্ট দিলে, ধরো ম্যাথের একটা টেস্ট দেখা গেলো 20 মিনিট বা 25 মিনিট তুমি একটা টেস্ট দিলে, এই 20-25 মিনিট শুধু টেস্ট দিলে কিন্তু তোমার হবে না। এই টেস্টের সাথে সাথে ওই অঙ্কের তোমার কোথায় ভুল হলো, ওই অঙ্ক তুমি কীভাবে সলভ করতে পারো, ঠিক আছে, সেইগুলো নিয়ে তোমার কিন্তু দেখতে হবে, এবং তুমি টোটাল স্কোর কত করছো, কোন চ্যাপ্টার তোমার উইক, কোথায় স্ট্রেংথ বেশি আছে, সেইগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এবং সেটা তুমি পারলে একটা ছোটো ডায়েরি বা খাতায় মেনটেন করো, তুমি তোমার স্কোর কত হচ্ছে সেগুলো তোমার কিন্তু ইমপ্রুভ করো তোমার পড়াশোনাকে। তাহলে এই ছিল একদম শেষ মুহূর্তের অঙ্কের কিছু সাজেশন সম্পর্কে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, এবং বাকি যে রিজনিং, জিকে এবং ইংলিশ বা তোমার হিন্দি এই সম্পর্কে তুমি যদি সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবে, খুব শীঘ্রই সেই ভিডিওগুলো আসবে। থ্যাংক ইউ, বাই।